নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা সঙ্গ না দিলে আমার চলা সম্ভব হতো না। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনো নেগেটিভিটি এখানে না আসে, যাতে এখানে কোনো ব্লকেজের সৃষ্টি না হয়, আর যাতে আমি অ্যাকুরেট রিডিংটা করতে পারি। তো যারা নতুন আছো তাই জন্য রোজে রোজ বলতে হয় যে জেনারেল রিডিং কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথে মিলবে, কিন্তু জোর করে কিছু ফিট করো না। যতটা নিজের সাথে মিলবে যতটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। খোলা মন নিয়ে দেখো, রোজে রোজ আপডেট দেওয়া হয়, যে এনার্জিটার সঙ্গে মিলবে সেটা নিও। তো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো আর একটু চার্ম নেবো। একটা যেমন রোজের রোজ ব্লেসিং কার্ড দিই বা বার্তা কার্ড, তোমাদের সম্পর্কের উপর কি আসছে সেটার জন্যই নেব। আর এখান থেকে আজকে 3টে নেবো, এটা থেকে 5টা নেবো, এটা থেকে। আমার প্রশ্ন হচ্ছে, কে তোমাদের জীবনে আসতে চায়? সে নতুন না পুরনো, আর কেনই বা আসতে চায়? কেন তোমাদের জীবনে কেউ আসতে চায় সেটা পরে দেখে নেবো। এখান থেকে 5টা কার্ড নেবো, নিয়ে সেটা দেখে নেবো। এখান থেকে দেখে নেবো যে কে তোমাদের জীবনে আসতে চায়, সে কোনো নতুন ব্যক্তি না কোনো পুরনো। তো চলো সাফল করতে করতে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। তার প্রথম প্রশ্নটা হচ্ছে, কারোর একটা আমি কমেন্ট একটু মিস করে গেছি, তো কেউ লিখেছো যে দিদি উত্তর দিলে না। আমি সরি গো, আমি পড়েছি কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে। তো ঝগড়া যে বলছো, নজর লেগেছে বলছো, কি করে প্রোটেকশন দেবে? তো দেখো, প্রোটেকশনের অনেক পদ্ধতি আছে, তবে যারা পদ্ধতি জানে না, এত কিছু জানে না, তাদেরকে বলবো যে যাই কিছু হবে সম্পর্কের মধ্যে ভালোটা সবসময় নিজেদের মধ্যেই রাখবে। দুজনের সম্পর্ক দুজনের মধ্যেই রাখবে, সেটাকে কখনো কারোর কাছে বলবে না। সে তোমাদের মধ্যে যত ভালোই সম্পর্ক হোক না, সেটা দুজনের মধ্যেই রাখবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি দেখো যে নজর লেগে গেছে কোনো থার্ড পার্টি এর জন্য বা কিছু কিছু না কিছু হচ্ছে, যেখানে বিশ্বাস করো সেখানে যাও, যাকে বিশ্বাস করো সেখানে বলো যে এই সে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটা যেন কেটে যায়। আর নিজে পজিটিভ থাকার জন্য, যেটা ভীষণ ভাবে দরকার, বা ধরো পার্টনারের সঙ্গে যোগাযোগ আছে, কথাবার্তা আছে, কিন্তু তোমাদের মনে হচ্ছে মাঝে কিছু হয়েছে, তো এমন কোনো জায়গায় গিয়ে, যদি আমাদের সম্ভব হয়, তোমরা হয়তো দেখা করতে যাও বা কিছু, আমরা তো সবাইকার সিচুয়েশনটা এখান থেকে বুঝতে পারি না। যদি সেরকম তোমাদের হয় যে হ্যাঁ তোমরা কোথাও দেখা করতে যাও বা কিছু, তো যদি কোনো নদী থাকে তোমাদের, তোমরা যেখান থেকে লিখছো সেখানে যদি কোনো এরকম বয়ে যাওয়া জল থাকে, নয় সেখানে গিয়ে একটু নিজেরা বসো, তাহলে দুজনে এনার্জিটাই পজিটিভ হবে। আর নয়তো কোনো ভালো কোনো জায়গায় গিয়ে 2-5 মিনিট বসে এসো, সেখান থেকেও তোমরা অনেকটা পজিটিভিটি নিয়ে আসবে। তো এটা আমি পড়েছিলাম কিন্তু বইয়ে গেছি, মানে একদম মনে ছিল না, তাই জন্য বলা হয়নি। তো কিছু মনে করো না, আজকে লিখলাম বলে বলে দিলাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে কে তোমাদের জীবনে আসতে চায়? আরো একজন লিখেছো, স্বপ্ন দেখছিলে সেই সময় ফোন এসছে, তো সেটা ভালো ইঙ্গিত কিনা? অতি অবশ্যই। দেখো, তুমি যার কথা ভাবছো সে হয়তো তোমার কথা ভাবছিল, তাই জন্য টেলিপ্যাথি হয়ে গেছে। তুমি তখন যার স্বপ্ন দেখছো সে তখন তোমার ফোন করেছে, মানে কোথাও একটা টেলিপ্যাথি কানেকশন হয়েছে, মানে তোমরা কোথাও না কোথাও 50-তে গিয়ে একটা কানেক্ট করে ফেলেছো বা হয়ে গেছে, বা তোমাদের হয়তো কানেকশনটা ডিপ, সেটা তোমরা বেশি ভালো বুঝবে। তো এটা অবশ্যই ভালো ইঙ্গিত। তুমি যার কথা ভাবছো সেও যদি সেই সময় ফোন করে বা কিছু না কিছু ভাবে যোগাযোগ হয়ে যায়, জানবে হ্যাঁ নিশ্চয়ই তোমাদের ভাবনা চিন্তাটা অনেকাংশে এক হয়েছে বলে তোমাদের একই ভাবনা একজনকে ছুঁতে পেরেছে। তো সেই মুহূর্ততে এই জন্য এটা হয়েছে। যারা লিখেছে যোগাযোগ করতে চাইছে তাদেরকে বলবে এই মুহূর্তে তো যোগাযোগ করার সেভাবে কোনো আলাদা উপায় নেই। তবে যদি সেরকম কোনো সময় ভাবি যে হ্যাঁ, আহ তো নিশ্চয়ই তোমাদের সবাইকে জানিয়ে দেবো। দেখে নি কে তোমাদের জীবনে আসতে চাইছে। তোমরা আমাকে যে কমেন্ট করছো, আমি আমার মতন করে উত্তর দিচ্ছি, যদি তোমাদের একটু কাজে লাগে তো সত্যি আমার ভালো লাগবে। যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে, যদি মনে হয় যে আমাকে জিজ্ঞেস করবে, তাহলে তোমরা যেটা কমেন্টে করা যাবে, কেননা পাবলিক তো, তো যেটুকু সেটুকু তোমরা করতে পারো। আমার জানার মধ্যে থাকলে আমি নিশ্চয়ই তোমাদের বলে দেবো। কে তোমাদের জীবনে আসতে চাইছে? কে আসতে চাইছে তোমাদের জীবনে? আর দুবার সাফল করে নিয়ে নেবো।
আচ্ছা, দেখো এখানে দুটো এনার্জি আসছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে, আর আরেকটা হচ্ছে যে তোমাদের সঙ্গে যাদের সম্পর্ক হয়েও থেমে আছে সে ফিরতে চলেছে। আসতে চায় দুজনেই, ঠিক আছে, তোমরা তোমাদের মতন করে নিও। কিছু মানুষের এই কার্ডটা কিছু মানুষের জন্য বলবে যে একদম নতুন কেউ আসছে, যার সঙ্গে তোমাদের এই মুহূর্তে সেভাবে পরিচয় হয়নি, হবে বা কিছু। আর আরেকজনদের হচ্ছে যে পরিচয় তো হয়েছে, তারপরে কিছু না কিছু সমস্যার জন্য সেখানটা পজ হয়ে আছে, সেখান থেকে কেউ না কেউ ফিরতে চলেছে। একটা জিনিস দেখো, যারা, এবার আমি দুটো ভাবে বলছি, যাদের নতুন কেউ আসতে চলেছে তারা কিছুদিনের মধ্যে হয়তো তাদের জীবনে কেউ না কেউ আসতে চলেছে, তারা কথা বলবে, তাদের সঙ্গে হয়তো এক ধাপ এক ধাপ করে সম্পর্কটা বন্ধুত্ব থেকে আরো এক ধাপ এগোবে। কিন্তু যাদের পুরনো আসতে চলেছে তাদের একটা কথা বলবো, তারা যে জায়গায় ছেড়ে গেছিল সম্পর্কটা, সেখানে থেকে কিন্তু দুটো মানুষই অনেকটা পাল্টেছে এবং সেটা ভালোর দিকে। হ্যাঁ, দরজাটা বন্ধ আছে, একটা ছোট গাছ একটা বড় গাছ। তো দেখো, একটা গাছে প্রচুর ফুল ফল ভর্তি আছে। তো তুই অবশ্যই বলবো যে যে যারা যেখানে সম্পর্কটাকে পজ করে রেখেছিলে, সেখান থেকে যখন তোমরা একে অপরের সাথে কথা বলবে, দেখবে তোমাদের সম্পর্কটা অনেক গ্রোথ নিয়েছে, ঠিক আছে। সেখানে তোমরা একে অপরকে অনেকটা পাল্টেছো, বা তোমরা নিজেরা পাল্টেছো, তোমাদের ব্যক্তিত্ব পাল্টেছে, তোমাদের কিছু না কিছু ভাবে তোমাদের মানে তোমাদের ভাবনা চিন্তা অনেকটা মিলেছে। তোমাদের যে সেপারেশনটা তোমাদের অনেকটা হিল করে দিয়েছে, এবং সেপারেশনটা তোমাদের অনেকটা বুঝিয়ে দিয়েছে, আর অনেকটা তোমাদের এক করতে সাহায্য করছে। কারণ সব সেপারেশন কিন্তু শেষের জন্য আসে না, কিছু সেপারেশন কিন্তু সম্পর্কে এই জন্যই আসে, সম্পর্কের ডেপথটা মানুষ বুঝতে পারে, সেই মানুষটাকে আমার কতটা প্রয়োজন বা সেই মানুষটাকে আমরা কতটা ভালোবাসি সেগুলো বুঝতে পারা যায়। আর সেগুলো যখন বুঝতে পারা যায়, তখন মানুষ এই ভুলটা রিপিট করতে চায় না, বা চায় তার সঙ্গে সম্পর্কটা আগের মতন কেন আরো ভালো হোক। তো যারা সেপারেশনে ছিল, যাদের একটা পজ চলছিল সম্পর্কের মধ্যে, তাদের কিন্তু সম্পর্কটা অনেকটা ভালোর দিকে গ্রোথ নেবে। কেননা তাদের যখন তারা একে অপরের সঙ্গে কথা বলবে, দেখবে দুটো মানুষ খুব পজিটিভ ভাবে চেঞ্জ হয়েছে। আর এই চেঞ্জটা এসছে এই সেপারেশনটার জন্য। তুমিও তার কমতিটাকে বুঝেছো, আর সেও তোমার কমতিটাকে বুঝেছে, তার জন্য এই চেঞ্জটা এসছে। আর যাদের জীবনে নতুন কিছু আসতে চলেছে, তাদের জন্য কেউ না কেউ আসতে চলেছে, যাদের সঙ্গে হয়তো তারা যেখানে কাজের জায়গা হোক বা যেখান থেকে হোক না কেন একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তারপর সেই সম্পর্কটা আস্তে আস্তে ভালোর দিকে গ্রোথ নেবে। তো যে ফিরতে চলেছে, দুটো এনার্জি পেলাম, সেটা তোমাদের সঙ্গে বলে দিলাম যে কিছু মানুষের জীবনে নতুন, কিছু মানুষের জীবনে সম্পর্ক যেখানে থেমেছিল সেখান থেকে শুরু হতে চলেছে। এখানে কোনো মুভ অন লেট গো আমি কিন্তু এরকম কিছু বললাম না, ঠিক আছে। এখানে এরকম কোনো এনার্জি পেলাম না। এখানে পেলাম একদমই নতুন, যাকে তুমি চেনোই না, নতুন আলাপ হবে, নতুন পরিচয় হবে, নতুন ভাবে শুরু হবে। আর একটা হচ্ছে সম্পর্ক ছিল, পজ ছিল, কিছু না কিছু ভাবে তোমরা ডিট্যাচ ছিলে, সেখান থেকে সেটাকে আবার কন্টিনিউ করতে চাইছো, যেটার মধ্যে প্রচুর পজিটিভিটি এসছে। আর এই সেপারেশনটা তোমাদের অনেকটা চেঞ্জ করেছে। এরম কোনো মানুষ আসতে চলেছে। এখানে তোমরা কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো, ঠিক আছে, কোনো ভালো কোনো কানেকশনে আছো। ডিস্টেন্ট তোমাদের বেঁচেছে, তোমাদের কিছু সোল পারপাসও আছে, তোমরা এমনি একে অপরের জীবনে আসোনি, তোমরা কিছু ভালো কাজের জন্য এসছো, যেটা হয়তো তোমরা যুক্ত হয়ে ভাবছো যে তোমরা দুজনে মিলে একটা কিছু ভালো কাজ করবে, বা তোমরা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত দুজনেই, যেখান থেকে তোমরা মানুষের কিছু না কিছু উপকার করো। দেখো, সব কাজ দিয়ে যেমন একজন করে সংসার চলে, সেই কাজটা আবার একজনের উপকারে লাগে, এটা খুব স্বাভাবিক। কিন্তু কিছু বিশেষ কাজ আছে, যেমন হয়তো ডাক্তারি লাইন বা কিছু এরকম কিছু কাজ আছে যেগুলোকে আমরা একটু অন্যভাবেই দেখি। তো সেখান থেকে বলবো যে এমন তোমরা কোনো কাজের সঙ্গে যুক্ত, যেটা তোমাদেরকে তোমরা অনেক মানুষজনদেরও কিছুটা হেল্প করার কাজে আছো, ঠিক আছে। আর এখানে আচ্ছা, 144 নাম্বারটা একটু দেখে নিও। আজকে এটা রিপিট হলো, 144 নাম্বারটা দেখে নিও, 144 লিখেই দেখবে, ঠিক আছে। আর এখানে তোমরা কেউ আছো ডিস্ট্যান্ট কানেকশনে। তো যে তোমার জীবনে আসতে চাইছে, এখানে বলবো নতুন, আমি যে ফার্স্ট কার্ডে বললাম যে নতুন কেউ আসতে চলেছে, ওটা ওই পর্যন্তই। এবার এখানে একটা কথা বলবো, যে তোমার জীবনে আসতে চলেছে সে তোমার ডিভাইন কাউন্টার পার্ট, মানে সে তোমার জীবনে আশারই ছিল, তাই জন্যই আসতে চলেছে। তুমি তার জীবনে আশারই ছিলে, তাই জন্য তুমি তার জীবনে আছো। তো ঠিক এরকম কোনো মানুষজন তোমাদের জীবনে আসতে চলেছে, বা সে চায় আসতে।
এবার সেটা কোনো যাদের জন্য নতুন কেউ আসছে সেরকমই হতে পারে, যারা ডিভাইন কাউন্টার পার্ট আসছে, আবার এরকমও হতে পারে যারা বললাম যে একটা সম্পর্ক কোথাও পজ হয়েছিল সেখান থেকে তোমরা আবার কন্টিনিউ করছো, সেটাও হতে পারে। তবে অতি অবশ্যই বলবো তোমাদের এখানে কিছু না কিছু ভালো তো হবেই, কেন তোমাদের কানেকশনটা খুব ভালো, খুব পিওর কানেকশন, যে কানেকশনের মধ্যে কোনো ফেক কিছু নেই, কোনো কেউ তোমরা ডাবল ফেস ক্যারি করছো না, তোমাদের মনে যেটা আছে তোমাদের মুখেও সেটা আছে। সেটা হতে পারে সাময়িক রাগ বা হতে পারে প্রচুর ভালোবাসা, কেয়ার, যেটা তোমরা করো সেটা মন থেকে করো, সেখানে কোনো দেখানোর ব্যাপার নেই। চুজেন ওয়ান কার্ড যখনই আসে, যা চুজেন ওয়ান সেটাই বলা হয় যে অতি অবশ্যই এখানে ডিভাইন তোমাদের চুজ করেছে, তোমাদের বেছেইছে ডিভাইন। তো সেখানে তো তোমরা একে অপরের জীবনে আসারই ছিলে। আর এরামই কেউ ফিরতে চাইছে তোমার জীবনে, সে হতে পারে যে তোমাদের সঙ্গে কিছুটা চলে তারপর একটা পজ এসেছিল সেখানে বন্ধ হয়েছে, আবার এটাও হতে পারে যে নতুন কেউ আসছে, কিন্তু যে আসছে তোমার ডিভাইন কাউন্টার পার্ট, সে তোমার জীবনে আসারই ছিল, তাই জন্যই সে ফিরতে চলেছে বা ফিরতে চায়। এখানে ফিরতে চলেছেও বলা যায়, কারণ যাদের একবার আবার কানেকশন শুরু হচ্ছে, আবার মানেই ফিরতে চলেছে। আর কিছু আছে যাদের নতুন, তোমরা তোমাদের মতন করে নিও। যে তোমার জীবনে আসতে চায় সে জানে যে তুমি কখনো তাকে জাজ করো না, ঠিক আছে? অনেক সময় মানুষকে ছোট করে কথা বলা বা হয়তো তার কি খুঁত আছে কি কমতি আছে সবসময় সেটাকে বড় করে দেখা, বা কোথায় একটা কি ভুল করবে সেই ভুলটা ধরার জন্য অপেক্ষা করে বসে থাকা, তুমি এরকম মানসিকতা নয়। এটা তোমারও ভাবনা হতে পারে, তোমার পার্টনারেরও ভাবনা হতে পারে, কিন্তু পার্টনার দিয়ে বলছি কেন, আমি বলেছি তোমাদের জীবনে কি আসতে চলেছে। তো তুই অবশ্যই বলবো যে আসতে চলেছে তোমাদের জীবনে, সে কোথাও একটা তোমাকেও এরকম মানুষ দেখে যে তুমি এরকম ভাবে কারোকে ছোট করো না বা জাজ করো না, বা কার কি কমতি আছে সেটাকে তুলে কথা বলো না, বা কারোকে ছোট করার তোমার মনোপ্রবৃত্তিও নেই। আবার যে মানুষটা তোমার জীবনে আসতে চলেছে সেও কিন্তু এই খুঁত ধরা বা ছোট করা বা কি কি কমতি আছে সেগুলোকে বের করতে হবে এরকম মানসিকতার মানুষ নয়। তো যে ব্যক্তি তোমাদের আসতে চলেছে সে তোমাদের ব্যালেন্স করার জন্য আসতে চলেছে, সে না নিজের জীবনেও ব্যালেন্স হবে, তোমাদের জীবনেও ব্যালেন্স হবে। এখানে যেটা দরকার সেটা হচ্ছে তোমরা একটু নিজেকে ফোকাস করো। এমন কেউ আসতে চলেছে যে তোমার অপোজিটও হতে পারে, যেমন কেন বলছি তোমাদের, আমি এখানে বলছি অনুভূতি, যেমন সরি অনুভূতি বলছি, এখানে যেমন রাশির কথা বলছি, যেমন ধরো এখানে কেউ আছে অগ্নিতত্ত্ব, কেউ আছে জল তত্ত্ব, ঠিক আছে? আর কেউ হয়তো খুব প্র্যাকটিক্যাল থাকবে, কেউ হয়তো খুব স্পিরিচুয়াল থাকবে, ডিভাইন কানেকশন এরকমই হয়, ঠিক আছে? একজন প্র্যাকটিক্যাল থাকে, একজন স্পিরিচুয়াল থাকে, একজনের মাস্কুলাইন হেভি থাকে এনার্জি, একজনের ফ্যামিলি এনার্জি বেশি থাকে, তবেই তারা একে অপরকে ব্যালেন্স করতে পারে। তো যেমন ঠিক আমাদের যেমন আমরা কি হয় প্রচন্ড গরমের সময় আমরা কি ঠান্ডা খুঁজি, আবার ঠান্ডার সময় তখন দেখি গরম খুঁজি। তো এই তার মানে কি, তবে তো আমাদের ব্যালেন্স হয়। তো তোমরা একে অপরকে ব্যালেন্স করো। এই জন্যই বলবো যে তোমাদের জীবনে এক কাউন্টার পার্টি আসতে চলেছে। হ্যাঁ, হতে পারে অনেকে শুধু কাউন্টার পার্ট, আর যেমন সোলমেট কাউন্টার পার্ট, আর হতে পারে কারোর কারোর ডিভাইন কাউন্টার পার্ট, হয়তো বা কারোর টিএফ জার্নি শুরু হতে চলেছে। আর যারা টিএফ জার্নিতে আছো, টিএফ জার্নিতে প্রচুর ভাগ আছে, হয়তো তোমরা সেই সেপারেশনের মোডে ছিলে, সেখান থেকে তোমরা একটা কোনো ভালোর দিকে এগোতে চলেছো। তো যদি বলি যে তোমাদের জীবনে এই তিনটে কার্ড নিয়ে যদি বলি, এবার আমি সোলমেট টিএফ এত দিকে গেলাম না, আমি ধরে নিলাম তোমাদের কানেকশনটা খুব জেনুইন, খুব ভালো কানেকশন। এবার তোমাদের জীবনে যে আসতে চলেছে সেই মানুষটা হচ্ছে কারোর কারোর জীবনে নতুন, একদমই নতুন। আর কারোর কারোর জীবনে যে মানুষটা তোমাদের সঙ্গে সম্পর্কে ছিল সেই মানুষটাই কিন্তু তার খুব নতুন কিছু ভালো পরিবর্তন হয়েছে, তার মধ্যে অনেক ব্যক্তিত্বে উন্নতি হয়েছে। তার সঙ্গে যখন কথাবার্তা বলবে তার এনার্জিটা দেখবে অনেক হাই ভাইব্রেশনে আছে। আর এইটা তোমাদের হয়েছে, তোমাদের সেপারেশনটা তোমাদের অনেকটা হিল করে দিয়েছে, এবং তোমাদের একে অপরের কমতিটা, তোমাদের একে অপরকে যে প্রয়োজন সেটা বুঝিয়েছে। এখানে তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, সেই তোমাদের জীবনে আসতে চলেছে যার সঙ্গে তোমার কিছু সোল পারপাস আছে, যে তোমার জীবনে আসারই ছিল, ডিস্টাইন কানেকশনের সঙ্গে কোনো ডিল করছো বা সেরকম কেউ আসতে চলেছে। আর 144টা দেখে নিও, তোমাদের আজকের জন্য অন্তত কিছু না কিছু মেসেজ বা গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের অতি অবশ্যই এখানে সোল পারপাস আছে, ঠিক আছে? তাই জন্য তোমাদের ডিভাইন বেঁচেছে। যে সময়তে যেভাবেই এসো না কেন তোমাদের সম্পর্কে তো তোমাদের আশারই ছিল, তাই জন্য এসছো। কারণ অনেক সময় আমরা অনেক কিছুতে ভাবি এরকম না হয় ওরকমও তো হতে পারতো না, হতে পারতো না, হতে পারলে তার গল্পটা আলাদা হতো, হতে পারতো না বলেই এটা হয়েছে।
তো যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো, এবং যখন যে এসেছে তোমার জীবনে, যখন জানছো যে এটা একটা তোমার কাউন্টার পার্ট বা তোমাদের কিছু পারপাস আছে, যখন বুঝতে পারছো, তাহলে ব্লেসিং হিসেবে যখন যেটা পাচ্ছ সেটাকে নিয়ে সঙ্গে চলার চেষ্টা করো, সেটা বরঞ্চ বেশি ভালো। কারণ কোন ব্লেসিং কখন আমাদের আসবে সেটা কিন্তু আমরা আগে থেকে কিছু ঠিক করতে পারি না। এখানে তোমরা দেখো যে তোমাদের জীবনে আসছে, সে তোমাদের ব্যালেন্স করে দেবে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, অনেকটা ট্রান্সফরমেশন আনতে সাহায্য করবে, বুস্ট আপ করবে, সাপোর্ট করবে। কারণ এখানে তোমরা কেউ কারোকে জাজ তো করছোই না, উপরন্তু ব্যালেন্স করছো, ঠিক আছে? এরকম কোনো কেউ আসতে চলেছে তোমাদের জীবনে। এবার দেখে নি যে আসতে চায় সে কেন আসতে চায়। এরম ব্যক্তি যে তোমাদের জীবনে আসতে চাইছে, সে যেহেতু ডিস্টেন্ট কানেকশন, সে তো চাইবেই আসতে, এগুলো তো আগে থেকে ঠিকই হয়ে থাকে। কিন্তু সে কেন চাইছে সেটা দেখে নি, কেন চায় সে তোমার জীবনে আসতে। এখান থেকে 5টা কার্ড নিয়ে দেখে নেবো যে সে কেন চায় তোমার জীবনে আসতে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, প্রথম থেকে এখনো পর্যন্ত অনেকেই সাপোর্ট করছো, কন্টিনিউ নতুন নতুন যুক্ত হচ্ছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। কেন সে আসতে চলেছে? যেখান থেকে জীবনের যেখান থেকে যতটুকু ভালো পাবে ততটুকু সঞ্চয় করতে করতে যাবে, দেখবে একটা সময় সেটা অনেকটা হয়ে গিয়ে তোমাদের কিছু না কিছু কাজে লেগে যাবে। কোনো কিছুই বৃথা যায় না। একটা পাতাও যখন ঝরে পড়ে গাছের তলা, সেটাও কিন্তু গাছের সার হিসেবে কাজে লেগে যায়। তো জীবনে কোনো কিছুই বৃথা যায় না, যা কিছু ইনভেস্ট করছো জানবে সেটা ঠিক তোমার কাছে একদিন না একদিন ভালো হয়ে ফিরবে। ওল্ড সোল আর কি চাই? তোমাদের এখানে কানেক্টেড, ঠিক আছে? তোমাদের সম্পর্কটা, সে তোমার সঙ্গে যতটা নিজেকে মেলাতে পারে বা তোমার অনুভূতির সঙ্গে তার অনুভূতিটা যতটা মেলে, তার অন্য কোথাও সেটা মেলে না, সম্ভব নয়। একটা জিনিস সবসময় জানবে, কাউন্টার পার্ট হলে তবু যদি বা অন্য কোথাও গিয়ে মেলা সম্ভব, ডিভাইন কাউন্টার পার্ট তো সম্ভবই নয়। সে যদি কোথাও কার্মিকের সঙ্গে কোনো কারণে যুক্ত হয়ে গিয়েও থাকে, তাও কিন্তু সারা জীবন যদি সে তার সঙ্গেই যুক্ত থাকে, তাও সে ইনকমপ্লিট থাকবে, কমপ্লিট হবে না। তো অতি অবশ্যই বলবো এখানে যে তোমার জীবনে আসতে চলেছে, সে কোথাও একটা তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করে। তারও কোথাও মনে হয় যে কিছু তো আছেই সম্পর্কটা, এমনি এটা আসেনি জীবনে বা এমনি নয়, এটা একটা ব্লেসিং হিসেবে তোমাদের এসছে, ঠিক আছে? এই কানেকশনটা তোমরা যতটা পারবে সুন্দরভাবে রাখার চেষ্টা করো। এটা আমি সবাইকে তো বলতে পারছি না, কিন্তু স্পেসিফিক কিছু মেসেজ আছে, তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে। তোমরা এখানে একে অপরকে দেখলে যেটা মনে হয়, তোমাদের অনেক মিল আছে, তোমাদের মনের অনেক মিল আছে, তোমাদের কিছু চয়েসের মিল আছে, ঠিক আছে? তোমাদের হয়তো কথা বলার পর দেখবে তোমাদের জীবনে অনেক হয়তো দুঃখ সুখেরও মিল আছে, কিছু না কিছু মিল আছে, কারণ তোমাদের ওল্ড সোল। আর তোমাদের কানেকশনটাও কিন্তু অ্যাকচুয়ালি কার্ড এসছে ওল্ড স্কুলের, তার মানে কি প্রচুর দিনের বন্ধুত্ব, ঠিক আছে? অনেক দিনের বন্ধুত্ব। তার মানে সত্যি তোমরা 3D তে প্রচুর দিনের বন্ধুত্ব তা না, কিছু মানুষকে দেখলে দেখবে মনে হবে যেন কোথাও একটা দেখেছি, কত চেনা, এরকম মানুষজন গুলোর সঙ্গে কিছু না কিছু কানেকশন থাকে। তো সেখানে একটা কিছু কাজ করে যায়, ঠিক আছে? পরবর্তীকালে সেটা বোঝা যায়। এখানে এরকম কোনো কানেকশনের সঙ্গে তোমরা আছো যে কানেকশনটা তোমাদের কাছে দামি, সে কানেকশনের নাম ধাম যাই হোক না কেন, কিছু না কিছু নিশ্চয়ই তোমাদের কানেকশনটার সঙ্গে তোমরা খুব কানেক্টেড ফিল করো। তার জন্য সে তোমার জীবনে ফিরতে চাইছে বা আসতে চাইছে। ফিরতে চাইছে কেন বলছি, যারা ছিল তাদের জন্য। আসতে চাইছে নতুনদের জন্য বলছি, তোমরা তোমাদের মতো নিও। কিন্তু কেউ তো আছে এখানে যারা তোমাদেরকে ভীষণভাবে নিজের ভাবে, হোমলি ভাইবস বা কোথাও একটা বিশ্বাস আছে, কোথাও একটা জানে যে তুমি তার মতনই। আর আমি এর আগের দিনও একটা প্রোগ্রামে বলেছিলাম যে দেখো, দুঃখ দিয়ে যদি কারোর সঙ্গে তোমার মিল হয়, তো জানবে সেটা সারা জীবনের হবে। সুখের সময় অনেক মানুষ পেয়ে যাবে, কিন্তু দুঃখের সঙ্গে যদি মিল থাকে না, তার সঙ্গে অনেক কিছু, অনেক দিন সেই কানেকশনটা সারা জীবন থাকে। এই যেমন আমাদের এই খারাপ সময় যে মানুষগুলো আমাদের সাথে থাকে, তাদেরকে আমরা কোনোভাবেই হারাতে চাই না। ভালো সময় তো প্রচুর মানুষ পাওয়া যায়, কিন্তু খারাপ সময়তে হাতে গুনতে দু একটা পাওয়া যায়। টুইন ফ্লেমস, আর কি বলতে পারবো বলো? আর কি বলতে আমি, মানে আর কি বাকি রইলো?
এটা তো হবারই ছিল। আমি বললাম তোমরা পাস্ট লাইফ কানেকশনে আছো, ওল্ড সোল, আর তোমরা একে অপরকে ভীষণভাবে বুঝতে পারো। এখানে তোমরা আজকে যারা দেখছো, ঠিক আছে, আজকে আমি একটু পার্সেন্টেজটা বেশি বলবো। যদি আবার টুইন ফ্লেম ভীষণ রেয়ার কানেকশন, এটা বোঝাও একটা বিশাল ব্যাপার, কিন্তু তাও বলবো যারা দেখছো, জানো বা না জানো, ইং আর ইয়াং এসছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। আমি ফার্স্ট কার্ড ওটা বলেও দিয়েছি যে তোমরা এরকম কোনো সম্পর্কে আছো যে একজন প্র্যাকটিক্যাল, একজন স্পিরিচুয়াল। তো এরকম কিছু না কিছু আছে তোমাদের মধ্যে, ভীষণ ভাবে তোমরা চাইছো যে তোমরা একে অপরকে কমপ্লিট করো, ঠিক আছে। আর সব থেকে হচ্ছে তোমরা যেহেতু অপোজিট, তাই জন্য তোমরা একে অপরকে কমপ্লিট করে দাও। এখানে ইং আর ইয়াং এনার্জি সেটাই বলছে। তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে, তোমাদের ব্যালেন্স আছে, তোমাদের এটা, এই সম্পর্কটা কোনোদিনই ভাঙবে না, এমন একটা সম্পর্ক। ওঠা পরে অনেক আসবে, সেপারেশন আসবে, তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম, ষষ্ঠ সব ধরে নাও, কিন্তু এটা আহ সম্পর্কটা ভাঙবে না। এখানে তোমরা এক ধাপ করে কিছু শিক্ষা নিয়ে নিয়ে এগোবে। আর এখান থেকে বলবো, এবার তো টুইন ফ্লেমস এর কথা বললাম, ধরো 30% আছে, বাদ বাকি যে 70% আছে যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, তাদেরকে বলবো তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন। কানেকশনে যাই হয়ে যাক না কেন, অনেকে হয়তো বুঝতে পারছো আস্তে আস্তে যে হ্যাঁ, এই মানুষের সঙ্গে আমি কানেক্ট করতে পারছি, টেলিপ্যাথি ভাবে কানেক্ট করে ফেলছি, বা তার কথা, বা তার জন্য হঠাৎ করে আমার হয়তো মনটা খারাপ হচ্ছে, বা হঠাৎ হঠাৎ হয়তো মন খারাপ হচ্ছে বা মন ভালো হচ্ছে। এগুলো কিন্তু এনার্জি নেওয়া দেওয়ার ফলেই হয়, ঠিক আছে। কারণ আমরা যদি চাই, তো আমরা প্রত্যেকটা ভাইব্রেশন আমাদের পার্টনারকে পাঠাতে পারি, যদি চাই। ওই জন্যই কথাটা বললাম যে আমরা যদি চাই, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা ভাইব্রেশনকে পাঠাতে পারি, সে ভালো খারাপ হোক, প্যাশন হোক, সবকিছু। কিন্তু আর সেখানে কিছু কিছু ক্ষেত্রে সেও যদি খুব তার যদি এনার্জিটা খুব হাই থাকে, তো অবশ্যই সেও পিক করে নেবে। তো এখানে তোমাদের কেউ তো আছো, আর যে তোমার জীবনে ফিরতে চাইছে, সে তোমাকে হারাতেই চায় না জীবন থেকে। কেন, তুমি তার জীবনে হয়তো হাজার কানেকশন আছে, তুমি তার জীবনে একটা এমন একজন যে তাকে সে ব্লেসিং হিসেবে দেখে, বা তোমাকে সে কোথাও একটা সব থেকে আলাদা হিসেবে দেখে। এরকম হয়তো সবার জন্য হওয়া সম্ভব না, সেটাও আমি জানি। তাই জন্যই বললাম যে ফার্স্ট বললাম টুইন ফ্লেম রেয়ার কানেকশন। আর আমি যে চিন্তা ভাবনার কথা বলছি, সেগুলো হয়তো খুব কম মানুষের আছে, যাদের প্রচুর অপশন আছে, যাদের অনেকেই আছে। কিন্তু সব থাকা সত্ত্বেও সবকিছু একদিকে, তুমি একদিকে, এরম কোনো কোনো তোমাদের পার্টনারের এনার্জি আছে, সেরাম ব্যক্তি তোমার জীবনে ফিরতে চাইছে, যে কেউ থাক বা না থাক আমার জীবনে, বা যেই থাক না কেন আমার জীবনে, একে আমার জীবনে চাই। কারণ এই আমার কোথাও একটা খুব নিজের বা কাছের, যাকে আমি ব্লেসিং হিসেবে পেয়েছি, যাকে আমি জীবন থেকে হারাতে চাই না। তো এরম কোনো ব্যক্তি তোমাদের জীবনে ফিরতে চায়, আসতে চায়, ঠিক আছে। যে তোমাদের জীবনে ফিরতে চায় বা আসতে চায়, ঠিক আছে, আমি দুটো দুটো দিয়েই বলছি, তার কিন্তু প্রচুর অপশন আছে। এরকম নয় যে তার জীবনে লোকের অভাব আছে, না, তার জীবনে প্রচুর অপশন আছে, প্রচুর বন্ধু বান্ধব আছে, অনেক কিছুই আছে। কিন্তু সে কিন্তু সেগুলো থেকে পালাতে চাইছে, ঠিক আছে। মানে সে কিন্তু সেখানে কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, আগ্রহ পাচ্ছে না, বা হয়তো এনার্জি মিলছে না। কারণ একটা জিনিস জানবে সবসময়, বিশেষ করে তোমরা এগুলো দেখো বলেই আমি তোমাদের সাথে বলি, যারা এগুলো বিশ্বাস করে না তারা হয়তো অতটা বুঝতে পারবে না। তোমরা যেহেতু কানেক্টেড বলেই দেখো, আর দেখো বলেই তোমাদের বলছি যে যারা খুব ডিপ কানেকশনে থাকে, তারা না একটা ফিল করে। এই ফিলিংসটা দেখানো যায় না, এই ফিলিংসটা বুঝতে হয়। তো যে মানুষের সঙ্গে তুমি খুব ভালো মন থেকে যুক্ত হতে পারবে, আর যার সঙ্গে যুক্ত হয়ে তোমার কমপ্লিট মনে হবে যে কখন সময় কেটে গেল বুঝতে পারলাম না, যাকে তোমার দুঃখের কথা বললে সলিউশন পাও বা না পাও, মনে শান্তি আসবে, বা যার কথা তোমার প্রথমেই মনে পড়বে, ঘুম থেকে উঠেই যার কথা মনে পড়ছে, বা শুতে যাওয়ার আগেও তোমার যার কথা মনে পড়ছে, এমনি কি মনে পড়ছে না, তারও তোমার কথা মনে পড়ছে বলেই কন্টিনিউ সেটা হচ্ছে। হাজার জনের সঙ্গে থেকেও যদি তুমি একজনকে মিস করো, তার মানে কি তোমার চারপাশে লোকজন নেই? তোমার চারপাশে তো প্রচুর লোকজন, তাও তুমি একজনকে কেন মিস করছো? এনার্জি, এটাই হচ্ছে এনার্জি ভাইব্রেশন। যখন একে অপরের সঙ্গে মিল পায়, তখন সে আর কোথাও গিয়ে শান্তি পায় না। এগুলো সোল কানেকশনে ভীষণ ভাবে দেখা যায়, সবাই বুঝবে না। স্বাভাবিকভাবে যেখানে মানুষ আজকে একটা ব্রেকআপ শুনছি, তো কালকে শুনছি আরো একটা সম্পর্ক হয়ে গেছে, যেগুলো ভাবলেও একটু অবিশ্বাস্য লাগে যে একটা মানুষ এত তাড়াতাড়ি বেরোবে কি করে। তো যারা এগুলো করে তাদের কিছু প্ল্যানিং থাকে, তারা আগে থেকেই ঠিক করে, মাইন্ডসেট করে। আমি সেই সম্পর্কগুলোতে বলছি না।
যারা তর্ক বিতর্কের দিকেও যাচ্ছি না, আমি যেটা বলছি যারা খুব সোল কানেকশনে আছো, দেখবে কোথাও গিয়ে শান্তি পাচ্ছ না, আমি সেই কানেকশনের কথা বলছি। তো এখানে এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষের, তাই সেই ব্যক্তিকেও চায়, কিন্তু সেই ব্যক্তি সেখান থেকে পালাচ্ছে, কেননা তার কোথাও এনার্জিটার সঙ্গে ম্যাচ করছে না। আমি এখানে সুন্দর পয়সা কড়ি, টাকা পয়সা, চাকরি বাকরির দিকে যাচ্ছি না, আমি একদম একটা মেন নির্যাসটার কথা বলছি, এনার্জি যার সঙ্গে আমার মিলছে না, ভালো লাগছে না, সবকিছু থাকা সত্ত্বেও তাকে আমার পূর্ণতা না তো আমি পাচ্ছি, না তাকে দিতে পারছি। তো সেখানে সে ইনকমপ্লিট ফিল করছে। তো সেরকম কোনো ব্যক্তি তোমাদের জীবনে আসতে চায়। আমি চেষ্টা করি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেবার, তার জন্য হয়তো একটু সময় যায়, কিন্তু আমার মনে হয় একটু পরিষ্কার করে বলে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গ্রাউন্ডিং চায় তোমার, যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক আসতে চায় সেই ব্যক্তি চায় এই সম্পর্কটা চিরস্থায়ী হোক। নাম ধামের দিকে আমি যাচ্ছি না, এক একজন এক এক রকম সিচুয়েশন, কিন্তু এই সম্পর্কটাকে সে হারাতে চায় না, স্টেবিলিটি চায়, সিকিউরিটিও চায়, ঠিক আছে, সেটা তোমাদের মধ্যে হতে পারবে, এবং সে গ্রোথও চায়। আর সব থেকে বড় কথা হচ্ছে সে ব্যালেন্স চায় তোমার সঙ্গে। তার জন্যই সে কি দেখো, চারটে কার্ড কি বলছে, অতি অবশ্যই বলছে যে এখানে কেউ তো আছে যে তোমার জীবনে আসতে চাইছে, সে এই সম্পর্কতে স্টেবিলিটি চাইছে, সে চায় না তোমাকে হারাতে, সে কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো কিছু নেগেটিভিটি আসুক। আর তার জন্যই সে মন থেকে চায় যে না, সবকিছুকে ঠিক করতে হবে, ঠিক করতে গেলে অতি অবশ্যই কেউ না কেউ তোমাদের জীবনে ফিরতে চলেছে। দেখবে যারা এরকম কোনো কানেকশনে আছো, তাদের খুব শীঘ্রই একটা না একটা কিছু ভাবে তোমাদের যোগাযোগ হবে, কথাবার্তা হবে, দেখবে আগের থেকে সম্পর্কটা অনেক ভালো হয়েছে। এবং যে ব্যক্তিকে তোমাদের সঙ্গে যারা বিশেষ করে বলছি, যারা আবারও আসছো সম্পর্কে, একই মানে রিপিট করছো, তারা দেখবে যে তোমাদের পার্টনারে কিন্তু প্রচুর কিছু ভালো কেন আসছি আমি বলছি, ভালো কিছু হয়েছে। দেখো, টুইন ফ্লেমের কার্ডের পর এসছে সোলমেট কার্ড। আর কি চাই, সবই তো এসে গেছে। তো 20-30% হলে 70% সোলমেটও তো আছো। তো সোলমেটের কার্ডও চলে এসছে, সোল কানেকশনে আছো, পার্টনারশিপ করতে চাইছো, আর তোমরা এখানে আছো তো ডিভাইন কাউন্টার পার্ট, তার মানে ডিভাইন কাপল আছো, সোল কন্ট্যাক্ট আছে তোমাদের। আমি বলেছি ফার্স্টে যে ডিস্ট্যান্ট কানেকশন তোমাদের যুক্ত হবার ছিল, তাই জন্যই এসছো লাইফ পার্টনার। তোমরা দেখছো যে এই ব্যক্তিকে আমার সারা জীবনের জন্য চাই। এবার চাইটা মানে এরকম নয় যে 3D বা 50-তে, আমি বলছি তার সঙ্গটা তোমার চাই, ঠিক আছে। এই চারটে কার্ডের সঙ্গে আমি তিনটে কার্ডকে, সরি 5টা কার্ডের সঙ্গে 3টে কার্ড নিই, তাই তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার। তো কে আসতে চাইছে তোমাদের জীবনে, ফার্স্টেই বলেছি দুটো কার্ড, একজন কেউ নতুন, যেও সেই তোমার সঙ্গে যে আসছে সেও কিন্তু খুব ভালো সম্পর্কের সঙ্গে যুক্ত হবে, নয় সোলমেট নয়তো টুইন্স, ঠিক আছে। যারা আসতে চলেছে, এই মুহূর্তে আসেনি বা চেনাশোনা হয়নি, হবে। আর কিছু এসেছো, পজ ছিল, তারা রিপিট করতে চাইছো, কেননা এই সেপারেশনটা অনেক বুঝিয়ে অনেকটা ভালো কিছু দিয়ে গেছে। যে গাছটা ছোট থেকে দরজাটা বন্ধ করা হয়েছিল, সেই গাছটি আজকে ফুল ফলে ভর্তি। আর তোমরা এখানে যে আসছো, তোমরা একে অপরকে জাজ করার জন্য আসছো না, আসছো কিন্তু সাপোর্ট করার জন্য, বুস্ট আপ করার জন্য। এখানে এটা তো আশারই ছিল, চুজেন ওয়ান বলেই দিয়েছে তোমরা ডিস্ট্যান্ট কানেকশনে আছো, তো আশারই ছিল, তার জন্য এসছো। তারপরে কি এসছে, যে তোমাদের এখানে কেউ আছো যারা খুব যুক্ত মন থেকে, এবং ওল্ড সোল, তাদের অনেক জ্ঞান, তাদের অনেক ধৈর্য, তারা অনেক কিছু জানে। হঠকারিতা সিদ্ধান্ত যা হোক কিছু বলে দেয় এরকম নয়, যেটা এসছে বুঝে এসছে, যেটা করবে বুঝে করবে, এবং তোমাদের মধ্যে প্রচুর মিল আছে। তারপরে কি এসছে, যে ব্যক্তি তোমাদের জীবনে আসতে চায়, তার জীবনে প্রচুর ব্যক্তি আছে, এরকম নয় তার জীবনে কেউ নেই, কিন্তু সে সেখান থেকে পালাতে চাইছে, কারণ এনার্জি পাচ্ছে না, সে চেজার হয়ে বেড়াচ্ছে, ঠিক আছে। সে কি চাইছে, তোমার সঙ্গে গ্রাউন্ডিং চাইছে, সম্পর্কটা এখানে কন্টিনিউ করতে চাইছে, সম্পর্কটা স্টেবিলিটি চাইছে, সিকিউরিটিও চাইছে, যেটা তোমাদের মধ্যে, সেটা একদম তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে কেন সে আসতে চাইছে, কেন সোল কন্ট্যাক্ট আছে, তোমরা তো একে অপরের জীবনে আসারই ছিলে। পার্টনারশিপ সে করতে চাইছে, রিলেশনশিপে থাকতে চাইছে, তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে, সোল কন্ট্যাক্টে আছো, লাইফ পার্টনার হিসেবে সে তোমার চাইছে। সে তোমাদের কানেকশনে চাই নাম হোক না কেন। আর এখানে যারা আছে টুইন্সে, তাদের তো কোনো কথাই নেই, তারা তো কোনোভাবে অন্য কোথাও যুক্ত হতে পারবেই না। শিব আর শক্তি একে অপরকে কমপ্লিট করে, তো কোনো শক্তি শিব ছাড়া অন্য কোথাও জুড়তে পারবে না, শিবও তাই শক্তি ছাড়া জুড়তে পারবে না।
এখানে যদি আমরা রাধাকৃষ্ণের এনার্জি নিই তো সেই একই কথা বলবো। এগুলো শুধুমাত্র বোঝানোর জন্যই বলছি। তো সেখান থেকে বলবো যে তোমাদের এনার্জিটা ভীষণ ভালো, তোমরা একে অপরকে যেভাবে কমপ্লিট করো সেরকম ভাবে কমপ্লিট তোমরা অন্য কোথাও না তো কারো কি করতে পারবে, না তো নিজেরা সেটা হতে পারবে। তো এরম কোনো ব্যক্তি তোমাদের জীবনে আসতে চলেছে বা আসতে চাইছে, যে তোমাদের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, যার তোমাদের জীবনে আসারই ছিল, যার তোমাদের ডেস্টাইন পার্টনার, এবং ডেস্টাইনি তোমাদের এক করেছে, তোমাদের সেপারেশনও দিয়েছে, আবার তোমাদের একও করবে। আর যাদের নতুন এরকম পার্টনার আসতে চাইছে তারাও জানবে জীবনে ভালো কিছুর জন্যই হতে চলেছে। তো আজকে এনার্জিটা ভীষণ ভালো, তোমরা ক্লেম করো, আমি তো বলবোই ক্লেম করো, আমি এরকম এনার্জি ভীষণ পছন্দ করি, যদি বা রোজ আসে না। তো চলো, যেমন এনার্জি সেটা আসাই ভালো, খারাপ ভালো যাই হোক না কেন। এবার দেখে নেব তোমাদের ব্লেসিং হিসেবে, বার্তা হিসেবে কি আসছে। তবে যে তোমাদের জীবনে আসতে চলেছে সে তোমাদের ব্লেসিং হিসেবে আসছে। যেটা ইনভেস্ট করছো সেটা মন দিয়ে করো। একজন যদি একটু দেখবে লো ভাইব্রেশনে যাচ্ছে, সবসময় চেষ্টা করবে তুমি তাকে হাই ভাইব্রেশন দিয়ে তোলা। এরকম নয় যে তুমি তার সঙ্গে লো ভাইব্রেশনে চলে গেলে দুজনেই খারাপ ভাবছো, না। চেষ্টা করো, কেন তোমরা যখন চাইছো কন্টিনিউ করতে তখন খারাপটাকে প্রশ্রয় দিয়ে লাভ কি, বরঞ্চ ভালোটাকে প্রশ্রয় দাও। আর যারা এরকম ভালো কানেকশন পেয়েছো আশীর্বাদ হিসেবে, তারা তো কন্টিনিউ করবে। এখানে মায়ের কার্ড, মায়ের যে কার্ড এসছে সেটা হচ্ছে, মায়ের বক্তব্য হচ্ছে এটা রক্ষাকালী কার্ড এসছে, ঠিক আছে, মা রক্ষাকালী কার্ড এসছে। তো মা তো সবসময়তেই বলবে, মা তোমাদের সবসময়তেই প্রোটেকশন দেবে, অতি অবশ্যই। কিন্তু তোমার নেচারের সঙ্গে কানেক্ট করো, যেটুকু তোমরা ভালো। আমি একটা কথা এক্ষুনি বললাম না যে কোনো কিছুরই অপচয় হয় না, তুমি যা দিচ্ছ তোমার কাছে সেই ভালোটা ফেরত আসবে যেভাবেই হোক। সে একটা কথা আছে না, অন্য কোনো নামে বা অন্য কোনো খামে, তুমি যদি ভালো কিছু করো তোমার কাছে সেটা ফেরত আসবে, কোনো কিছুই বৃথা যায় না। একটু দেরি হতে পারে, সেগুলো আমাদের কর্ম গ্রহগত অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু ভালোটা নিশ্চয়ই ফেরত আসবে। তো তুমি ভালোটুকুই করো, অতি অবশ্যই। রুলস এর তো আমরা রুলস ব্রেক করতে পারি না। আর যেখানে প্রকৃতি আছে, মা নিজে আছে স্বয়ং, তো সেখান থেকে ভালো কিছু আসবে। মায়ের বক্তব্য হচ্ছে রক্ষা তো আমি করছি, তোমরাও কিছু তোমাদের ভালো কর্ম করো। পার্টনারশিপেই বলো বা অন্য কারোর জন্যই বলো, কিছু না কিছু যেটা করবে সেটার মধ্যে ভালো যেন কিছু থাকে, একটু করে ভালো মিশিয়ে দাও, ওখান থেকে অনেকটা করে ভালো তোমাদের কাছেও আসবে। তো তুই অবশ্যই ক্লেম করো, মায়ের আশীর্বাদ যেন তোমাদের জীবনে আসে। চলো দেখে নিই যে একটুখানি কি চাম কি বলছে। তোমার পার্টনার তোমার খুব মিস করছে, যে তোমার জীবনে আসতে চাইছে, সে নিজেকে খুব একা ফিল করছে, খুব মিস করছে, ঠিক আছে। খুব শীঘ্রই তোমরা ভালো কিছু মেসেজ রিসিভ করবে, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো গ্রোথ এনে দেবে। কেননা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো কিছু আসবে, যেটা মাধুর্য বাড়াবে, যেটা সৌন্দর্য বাড়াবে। হ্যাঁ, এক্ষুনি বলছিলাম না যে ঝরা পাতাটাও গাছের সার হয়ে গাছকে কিছুটা রসদ জুগিয়ে যায়, তো দেখো তোমাদেরও হচ্ছে নিউ বিগিনিং। যা তোমরা দিচ্ছ সেগুলো তোমাদের নিউ বিগিনিং এ ফিরতে চলেছে। এখানে দেখো তোমাদের কেউ আছো খুব স্পিরিচুয়াল, ইন্টুইশন পাওয়ার ফলো করো, মন কি বলছে সেটাও একটু শোনো। হ্যাঁ, বাইরের জগতের থেকে মনের সঙ্গে কানেক্ট করে দেখো মন কি বলছে, সেও তোমাকে সঠিক পথ দেখাবে। আর এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি প্রদান করো, প্রচুর প্যাশন আছে, এছাড়া কেউ কারোকে কিছু বলতে চাও তোমরা, মনের কথাটা যখন বলবে দেখবে সেখানে সবকিছু হবে। আর এখানে তোমাদের দেখো মিসিং এনার্জি বলছে, আচ্ছা এটা লুকিয়ে ছিল, দেখো এটা অদ্ভুত ভাবে এটার মধ্যে লুকিয়ে ছিল, এটা একটা মানে হয় জানো তো, আমরা তোমাকে ভালো করে একটু বুঝিয়ে বলে দিই। এটা এরাম ছিল মানে এটা একটা মুখোশ, আর এটা দেখো একটা ব্রোকেন হার্ট। তার মানে কারোর তো মনটা খুব ভেঙে গেছে, কিন্তু সে একটা মুখোশ পরে রয়েছে। এই মুখোশটা কিন্তু অন্য কোনো মানে হতে পারতো, এবং আমি সেটাই ভাবছিলাম যে এখানে এত ভালো আসার পর মুখোশ এলো কিনা, কেন। কিন্তু এখানে দেখো, এখানে অদ্ভুত ভাবে এটার ভেতরে এটা ছিল। তার মানে কারোর তো খুব এখানে মিসিং এনার্জি আছে, কেউ তো আছে যে খুব হার্ট ব্রেক ফিল করছে, কিন্তু দেখো সে একটা মুখোশ কেন ক্যারি করছে, সে সবটা সবার সামনে আনতে চাইছে না, বা কোথাও ভাবছে যে আনলে হয়তো নিজেকে দুর্বল মনে হবে। কিন্তু পার্টনারের কাছে দুর্বল সবল বলে কোনো ব্যাপার নেই, শক্তি তো অন্য জায়গায় দেখানোর ব্যাপার, আর এখানে অনুভূতি কাজ চলছে।
তোমার পার্টনার যদি জানতে পারে যে তুমি তার জন্য দুঃখ আছো, যে তোমার রিয়েল পার্টনার হবে সে কখনো খুশি হবে না বা তোমায় নিচু করবে না বা ছোট করবে না, সে বরঞ্চ বেশি কষ্ট পাবে যে তুমি তার জন্য কষ্ট পাচ্ছ এটা ভেবে। তো এখানে কেউ তো আছো যে এটাই হচ্ছে এনার্জি। দেখো প্রতি মুহূর্তে কিছু না কিছু মেসেজ দিয়ে যায়, আর আমি তোমাদেরকে সেটা দিয়ে দিই। তো অতি অবশ্যই কেউ আছে যার ব্রোকেন হার্ট যেটা, সেটাকে সে মুখোশ দিয়ে চেষ্টা করছে চালানোর। তো দরকার নেই, সেটাকে সামনে আনো, পার্টনারের সাথে কথা বলো, দেখো অনেক কিছু ভালো সেখান থেকে পাবে। তো মুখোশের মানে আমাকে আলাদা করে বলতে হবে না, তোমাদের সামনেই আমি ক্লিয়ার করে দিলাম। এটা এর তলায় ছিল, আমি নিজেও দেখিনি, যেটা আমার খুব ভালো লাগলো, কেন মুখোশটাকে দেখে আমি একটু ডিস্টার্ব হচ্ছিলাম যে এটা কেন এসছে আজকে এত ভালো রিডিং এর মধ্যে। তো এটা কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই, এটা কেউ কারোর দুঃখ লুকোনোর চেষ্টা করছে, খুব স্বাভাবিক দুঃখ আর কি সামনে আনতে চায়। তবে দেখো জানবে যে তোমার সত্যিকার ভালোবাসে, সে তোমার কখনো খুব ধরা ছোট করা বা তোমার কষ্টে সে দুঃখ মানে আনন্দ পাওয়া এগুলো সে করবেই না, সে ভাবতেও পারবে না। কেন ভালোবাসার ফার্স্ট রুল হচ্ছে, এটা আমরা সবসময় চাই উল্টো দিকে মানুষটা ভালো থাকুক, সে যেভাবেই থাকুক না কারো সম্পর্ক থাক বা না থাক। তো আজকে এই পর্যন্তই। আজকেও আমি তো এনার্জিটা সবাইকে বলবো প্লিজ ক্লেম করো, আর তার সাথে বলবো যে একে অপরকে হিল করো, একে অপরের কষ্টের সঙ্গী হও, দুঃখের সঙ্গী হও, দেখবে ভালো সময় ঠিক আসবে। যা ইনভেস্ট করছো কোনো কিছু বৃথা যাবে না, যা ভালো ইনভেস্ট করছো নিশ্চয়ই ফিরবে। কেননা এটা ফেরায় আমাদের ঈশ্বর, প্রকৃতি, অ্যাঞ্জেল এরা। কাজে এরা তো আমাদের থেকে অনেক ভালো ভাবনা চিন্তা রাখে, যেখানে আমরা পৌঁছতেই পারবো না, কাজে সবসময়তেই ভালোই কিছু ফেরত আসবে। আজকে এই পর্যন্তই। প্লিজ এনার্জি আদান প্রদান করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, তার সাথে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।